আসামিরা কি করছে, গাড়ির না উঠটা হ্যাঁ দৌড় দিছে। যে কোর্টের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে এবং পুলিশকে আরও বেশি তৎপর হইতে হইব। কোর্ট আঙ্গিনায় নিরাপত্তার যথেষ্ট ঘাটতি আছে। আদালত প্রাঙ্গণ থেকে পালিয়ে গিয়েছে, এটা আসলে দুঃখজনক। ওই আসামি গাছ থেকে বের হইয়া আপনার গাড়ির মধ্যে উঠতেছে, মানে 4-5 জন উঠছে আর উড়ার সাথে যে পিছনের যে আসামিরা কি করছে, গাড়ির না উঠটা হ্যাঁ দৌড় দিছে। দৌড় দেওয়ার পরে মানে হাইস্ট প্রায় 7-8 মিনিট হয়ে গেছে গা, কিন্তু পুলিশের কোনো খবর টবর নাই। পরে পিছন থেকে 2টা পুলিশ দৌড়ে গেছে, যাওয়ার পরে তারা ওনারা আর পাইছে না, এরা ব্যর্থ হয়ে আইছে। আঙ্গিনায় নিরাপত্তার যথেষ্ট ঘাটতি আছে। কয়দিন পর পর আসামি পালিয়ে যায়, এই ব্যাপারে কারো যদি কোনো গাফিলতি থাকে আমার মনে হয় বিষয়টা খতিয়ে দেখা দরকার। নরসিংদী জেলাতে এমনিতে বিভিন্ন কারণে অনেক সুনাম নষ্ট হয়েছে বিভিন্ন ক্রাইমের জন্য। এই বিষয়টা সারা বাংলাদেশে আমাদের ভাবমূর্তি যথেষ্ট নষ্ট করছে বলে আমার মনে হয়। গারদ থেকে পালিয়ে গেছে পিজন ভ্যানে ওঠানোর সময়। এরকম ঘটনা যদি হয় তাইলে আইন মানে বিচার প্রার্থী, আইন আশ্রিত মানুষ একটু বিব্রত বোধ করে যে ন্যায় বিচার নিয়ে মানে পুলিশের হেফাজত নিয়ে একটা প্রশ্ন ওঠে যে কোর্ট প্রাঙ্গণ থেকে যদি পুলিশের এই গারদখানা থেকে আসামি পালিয়ে যায়, তৎক্ষেত্রে সাধারণ মানুষ এবং বিচার প্রার্থী মানুষ এখানে একটা প্রশ্ন জাগে যে আমরা ন্যায় বিচার কীভাবে পাবো। আসামি যখন পুলিশ গ্রেপ্তার করে কোর্টে চালান করার পরে কোর্ট থেকে প্রিজন ভ্যানে তোলার সময় আসামি পালিয়ে গেলে এটা খুবই দুঃখজনক ঘটনা। যে কোর্টের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে এবং পুলিশকে আরও বেশি তৎপর হইতে হইব। আদালতের গারদখানা থেকে প্রিজন ভ্যানে ওঠানোর সময় আসামি পালালো, এই বিষয়ে আমি মনে করি যে একটা তদন্ত কমিটি গঠন করে অতি শীঘ্রই এটা খতিয়ে দেখা উচিত। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। জেলাজতে প্রেরণের সময় ওই প্রিজন ভ্যান থেকে উঠানোর সময় ওই সময় দৌড়ে পালাইছে না। হাতকড়া পড়ানো ছিল, হাতকড়াটা যে কোনো ভাবে খুলে পলে গেছে, হাতকড়া যায়নি। আমরা অভিযান চলছে, গ্রেপ্তারের অভিযান।